কয়েক হাজার মানুষ এখানে কীর্তন গান শুনছেন, কিন্তু চৈতন্য ভাগবত কার বাড়িতে আছে এর উত্তরে আমি 10টার বেশি হাত পেলাম না। দুঃখের কিছু নেই, কিন্তু আমি আশা করতেই পারি যে আজকে বাড়ি যাবার পর অনেকেই বাড়িতে পরে চৈতন্য ভাগবত কিনবেন এবং পড়বেন। কারণ চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতের থেকেও বেশি প্রামাণ্য। এটা একটা আশ্চর্য কথা আপনাদেরকে মনে হতে পারে, কিন্তু এটা আশ্চর্যের হবার কিছু নেই। কারণ চৈতন্য ভাগবত যিনি রচনা করেছেন তিনি হলেন বৃন্দাবন দাস ঠাকুর। আর বৃন্দাবন দাস ঠাকুর ছিলেন নিত্যানন্দ প্রভুর প্রিয় সঙ্গী। মানে গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি দেখেছেন কিনা তার অকাট্য প্রমাণ নেই, হয়তো তিনি ছোটবেলায় দেখে থাকতে পারেন গৌরাঙ্গ মহাপ্রভুকে, কিন্তু নিত্যানন্দের সঙ্গে তিনি জীবন কাটিয়েছেন। এই বৃন্দাবন দাস ঠাকুর শেষ যেখানটায় থাকতেন, শেষের দিকে জীবনের যেখানটায় উনি থাকতেন, সেটা হচ্ছে বর্ধমান জেলায় মন্ত্রেশ্বর থানায় দেনুড় নামে একটি গ্রাম আছে। দেনুড় গ্রাম বর্ধমান জেলায় মন্ত্রেশ্বর থানায়। যদি আপনাদের কখনো জীবনের সময় হয় একবার গিয়ে প্রণাম করে আসবেন, কারণ সেইখানে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বৃন্দাবন দাস ঠাকুরের লিখিত গ্রন্থ এখনো সেইখানে দেখতে পাওয়া যেতে পারে। তাই দেনুড় গ্রামে আপনারা যাবেন একবার প্রণাম করতে। বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দের যেহেতু সঙ্গী ছিলেন, তাই তার লেখা গৌরাঙ্গ লীলা বেশি প্রামাণ্য হবে। কৃষ্ণদাস কবিরাজ বিরাট বড় পণ্ডিত মানুষ, তিনি রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে চৈতন্য লীলার রসদ সংগ্রহ করেছেন এবং বিভিন্ন গ্রন্থ চর্চা করে তিনি সেগুলোকে মালার মতো সাজিয়ে দিয়েছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতের কোনো তুলনা হয় না। বৈষ্ণব শাস্ত্র হিসেবে চৈতন্য চরিতামৃতের কোনো তুলনা নেই, কিন্তু লীলার প্রামাণ্যতায় বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতটা বেশি প্রামাণ্য। কারণ বৃন্দাবন দাস ছিলেন নিত্যানন্দের সঙ্গী। সেই বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতে খুললেই এই শ্লোকটা আপনারা দেখতে পারবেন। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ वंदे जगत प्रिय करो करुणावतारो। আমি চাই আপনারাও একবার আমার সঙ্গে শ্লোকটা বলুন, কারণ কবে চৈতন্য ভাগবত কিনবেন, কবে সেটা আপনার বাড়ি আসবে তার কোনো ঠিক নেই। সেই জন্য আজকে এখন একটু সুযোগ হয়েছে, সবাই একবার আমার সঙ্গে বলুন। একবার মন্ত্রের মতো বলুন তো, যেমন দুর্গা পুজোয় আপনারা মন্ত্র পাঠ করেন, লক্ষ্মী পুজো সরস্বতী পুজোয় মন্ত্র পাঠ করেন, সবাই একবার হাত জোড় করে বলুন আজানু। শুনতে পাচ্ছি না, একটু জোরে। আজানু লম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ, বলুন সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ। আমি কিন্তু শুনতে পাচ্ছি না কিছু, হ্যাঁ একটু জোরে বলুন। বিশ্বম্ভরৌ, এই তো দ্বিজবরৌ যুগধর্মপালৌ, এই তো বন্দে জগৎ প্রিয় করো বন্দে জগৎ প্রিয় করো। এইবার লাস্ট করুণাবতারৌ করুণাবতারৌ। কি সুন্দর না শ্লোকটা? এবার একটু একটু করে মানে শুনুন। আজানুলম্বিত ভুজৌ, সমস্ত শব্দের পেছনে ঔকার কেন যুক্ত? ঔকার গুলো কেন দেওয়া আছে দেখুন, সব শব্দগুলোর পিছনে ঔকার আছে কিনা। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ, সবগুলোর পিছনে ঔকার কেন? আপনারা যখন ক্লাস 7-8 সংস্কৃত পড়েছিলেন মনে আছে? নর নরৌ নরা, ওইখানে দ্বিবচন শিখেছিলেন। তারপর যখন ভুলে গেছেন, অন্যান্য পড়াশোনা মাথায় ঢুকে গেছে আর সংস্কৃত ভুলে গেছে। এইবার মনে করুন, যেমন নরৌ মানে ছিল দুটো মানুষ,
নর মানে একটা মানুষ, আর নরও মানে দুটো মানুষ, আর নরা মানে অনেকগুলো মানুষ। তাহলে এখানে ঔকারটা থাকার কারণ হচ্ছে দুজনকে বলা হচ্ছে, তাদের কিন্তু নাম বলা হয়নি। শ্লোকটার মধ্যে কোথাও নিতাই গৌরের নাম নেই, কিন্তু বর্ণনাটাই এত সুন্দর যে বোঝা যাচ্ছে নিতাই গৌরকেই বলা হচ্ছে। ওই জন্য দ্বিবচন, সমস্ত বৈশিষ্ট্যগুলোতে দ্বিবচন যুক্ত হয়েছে। প্রথমে বলা হলো আজানুলম্বিত ভুজৌ, মানে এমন দুজনকে আমি বন্দনা করছি যাদের হাত দুটো হাঁটু পর্যন্ত চলে যায়। আ মানে পর্যন্ত, আ শব্দটার মানে পর্যন্ত। আ পামর জনসাধারণ, আমরা বলি না আবাল বৃদ্ধ বনিতা, কথা চলে বলি কিনা এগুলো। আ বাল বৃদ্ধ বনিতা মানে বালক থেকে শুরু করে বৃদ্ধ এবং বনিতা পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা। তেমনি আ পামর জনসাধারণ মানে পামর থেকে শুরু করে জনসাধারণ পর্যন্ত সবাইকে বোঝাতে আ পামর জনসাধারণ বলা হয়। ঠিক তেমনি আ জানু, আ মানে পর্যন্ত, জানু মানে হাঁটু, আ জানু মানে হাঁটু পর্যন্ত। তাহলে আ জানু মানে হাঁটু পর্যন্ত। লম্বিত ভুজৌ, যাদের হাত দুটো ঝুলে যায় হাঁটু পর্যন্ত। আমরা যদি সোজা হয়ে দাঁড়াই আমাদের হাত হাঁটু পর্যন্ত যাবে না, কারণ আমরা মহাপুরুষ নই। মহাপুরুষের এটা লক্ষণ, সে যদি সোজা হয়ে দাঁড়ায় তার হাতটা হাঁটু পর্যন্ত ছোঁবে। আমাদের হাঁটু ছুঁতে গেলে একটু বেঁকে দাঁড়াতে, আমাদের হাঁটুটা ছুঁতে গেলে একটু বেঁকে দাঁড়াতে হয়, কিন্তু মহাপুরুষ যিনি হবেন তিনি সোজা হয়ে দাঁড়ালে তার হাতটা হাঁটুতে আপনি ছুঁয়ে যাবেন। নিতাই আর গৌর দুজনারই যখন সোজা হয়ে তারা দাঁড়াতেন হাতটা হাঁটু পর্যন্ত ছুঁয়ে যেত। ওই জন্য এক কথায় বলে দেওয়া হলো আজানুলম্বিত ভুজৌ। ঔকার মানে দ্বিবচন, নিতাই গৌর দুজনকেই বলা হচ্ছে। তারপর কি বলা হলো কনকাবদাতৌ, সোনার মতো তাদের গায়ের রং। কনক মানে সোনা, কনকাবদাতৌ মানে দুজনারই সোনার মতো গায়ের রং। সংকীর্তনৈক পিতরৌ, সংকীর্তন এক পিতরৌ, সন্ধি করলে সংকীর্তনৈক পিতরৌ মানে সংকীর্তনের একমাত্র তারা পিতা এবং মাতা। পিতরৌ মানে দুজন পিতা বলা হয় না, এটা সংস্কৃত ভাষার মজা। যখনই পিতরৌ কথাটা হবে ধরে নিতে হবে যে পিতা এবং মাতা দুজনকে একসঙ্গে বলা হচ্ছে। কাজেই সংকীর্তনৈক পিতরৌ মানে নিতাই আর গৌর হচ্ছেন সংকীর্তনের পিতা এবং মাতা। সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ, কমলায়তাক্ষৌ, কমল মানে পদ্মফুল, আয়ত মানে বিস্তীর্ণ, পদ্মফুলের মতো বিস্তীর্ণ দুটি অক্ষি, অক্ষি মানে চোখ। নিতাই গৌরের দুজনের চোখ দুটো এত সুন্দর বিস্তীর্ণ যেন পদ্মফুলের পাপড়ির মতো দেখাচ্ছে। কমলায়তাক্ষৌ। এবার কি বলা হচ্ছে বিশ্বম্ভরৌ। আমরা জানি গৌরাঙ্গ মহাপ্রভুর একটা নাম বিশ্বম্ভর, কিন্তু এই শব্দটা নাম হিসেবে প্রয়োগ না করে বিশেষণ হিসেবে প্রয়োগ করা হচ্ছে। এখানটায় বিশ্বম্ভর মানে গৌরাঙ্গের নামটা বলা হচ্ছে না, এখানে বিশ্বম্ভর মানে তাদের বিশেষণ বলা হচ্ছে। নিতাইও বিশ্বম্ভর, গৌর বিশ্বম্ভর। বিশ্বম্ভর মানে কি না বিশ্বের ভরণ পোষণ করার মতন ক্ষমতা তাদের আছে, তারা বিশ্বের ভরণ পোষণ করার জন্য এসেছে। ভরণ পোষণ খাইয়ে পরিয়ে যে বড় করতে পারে তাকে বলে, বিশ্বকে যে খাইয়ে পরিয়ে বড় করতে পারে বিশ্বকে, তাকে বলা হবে বিশ্বম্ভর। আমার নিতাই আর গৌর আমাদেরকে খাইয়ে পরিয়ে বড় করছেন। কই খাওয়াচ্ছেন? কই আমাকে ভাত খাওয়াচ্ছেন না চাটনি খাওয়াচ্ছেন? ভাত রুটি তরকারি নয়, আমার আধ্যাত্মিক খাবার দিচ্ছেন। আমি তো শুধু একটা পশু নই যদি শুধু খেলেই আমার পেট ভরবে, আমি একটা মানুষ, আমার ভিতর আধ্যাত্মিক ক্ষুধা আছে, সেই আধ্যাত্মিক ক্ষুধা দূর করছেন নিতাই গৌর। তাই নিতাই গৌর হচ্ছেন আমার ভরণ পোষণকারী। আমি একটা মানুষ, আমার পেটে খাবার যেমন দরকার
তেমনি আমার বুদ্ধিতেও খাবার দরকার, তেমনি আমার হৃদয়েও খাবার দরকার। বুদ্ধির খাবারের জন্য যুক্তিশাস্ত্র, আর হৃদয়ের খাবারের জন্য সাহিত্য শাস্ত্র। দুটো খাবার আলাদা। বুদ্ধির খাবারের জন্য যুক্তিশাস্ত্র, আর হৃদয়ের খাবারের জন্য সাহিত্য সঙ্গীত, এগুলো হৃদয়ের খাবার। তাই আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করার জন্য নিতাই গৌর এসেছেন। ওই জন্য বলা হচ্ছে বিশ্বম্ভরৌ, বিশ্বের ভরণ পোষণকারী দুটি ভাই। বিশ্বম্ভরৌ, আবার দ্বিজবরৌ। দ্বিজ, একদিকে দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ মানে দুবার জন্ম যার। ব্রাহ্মণের দুবার জন্ম ধরা হয় কেন না, তার পৈতে হয় যেহেতু। পৈতে যারই হবে তাকেই দুবার জন্ম ধরা হবে। পৈতে শুধু কিন্তু ব্রাহ্মণের হয় না। কিছু কিছু ভুল ধারণা সাধারণ মানুষের মধ্যে রয়ে গেছে। তারা ব্রাহ্মণ থেকে শূদ্রকে অনেকটা দূরে করে দেয়, ভেদাভেদ তৈরি করে দেয়। কিছু কিছু মানুষ আছে যে আজকাল ব্রাহ্মণদের বিরুদ্ধে যা খুশি তাই বলে, আর ব্রাহ্মণরা যেহেতু নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, সেই জন্য সেগুলো নিয়ে মাথা ঘামান না। কিন্তু দেখুন, দ্বিজ শব্দের অর্থ শুধু ব্রাহ্মণ নয়। দ্বিজ শব্দতে ব্রাহ্মণকেও বোঝাবে, ক্ষত্রিয়কেও বোঝাবে, বৈশ্যকেও বোঝাবে। যারই পৈতে হয় তাকেই দ্বিজ বলা হয়। আর পৈতে শুধু ব্রাহ্মণের হয় না, ব্রাহ্মণেরও হয়, ক্ষত্রিয়েরও হয়, আর বৈশ্যেরও হয়। শূদ্রের হতো না, কিন্তু এখন হয়। যারা যারা গৌড়ীয় মঠে দীক্ষা নেন, যারা যারা ইস্কনে দীক্ষা নেন, দেখুন তাদের পৈতে হয় কিনা। এখানে আছেন কেউ ইস্কনের শিষ্য? হয় কিনা? তাহলে ইস্কনে যারা শিষ্য দীক্ষা নেন, সে সূত্র হলেও তার কাঁধে পৈতে দেওয়া হয়। গৌড়ীয় মঠে যারা দীক্ষা নেন, সূত্র হলেও তার কাঁধে পৈতে দেওয়া হয়। তাহলে হয় না, এটা কে বলেছে? তোরা আগে ভালো করে জান, তারপর নিন্দে কর। বিষয়টা পুরোপুরি জানবি, তবে তো কথা বলবি। এককালে এমন ছিল যে ব্রাহ্মণ ছাড়া আমরা কারো কাঁধে পৈতে দেখি না। তার কারণ পশ্চিমবঙ্গে ক্ষত্রিয় আর বৈশ্যের সংখ্যা কম। পশ্চিমবঙ্গে যতটুকু আছে, ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, আর শূদ্র আছে। ক্ষত্রিয় আর বৈশ্য পশ্চিমবঙ্গে খুব কম আছে। ওই জন্য আমরা ব্রাহ্মণ ছাড়া কারোর কাঁধে পৈতে দেখতে পাই। কিন্তু আপনি যদি রাজস্থানে যান, আপনি যদি উত্তরপ্রদেশে যান, ব্রাহ্মণ ছাড়াও ক্ষত্রিয়ের কাঁধে পৈতে পাবেন, বৈশ্যের কাঁধে পৈতে পাবেন। শূদ্রের কাঁধে পৈতে হতো না, কিন্তু বৈষ্ণব ধর্ম এমন ভাবে আন্দোলন এনেছে যে শূদ্রের কাঁধেও পৈতে দিয়েছে। গৌড়ীয় মঠ এবং ইস্কনে যারা দীক্ষা নেয়, গোপীবল্লভপুরে শ্যামানন্দ প্রভুর পরিবারে যারা দীক্ষা নিয়েছে, তাদেরও শূদ্রের কাঁধে পৈতে দেওয়ার বিধান আছে। তাহলে তাই দুবার যার জন্ম, পৈতে যার হয়, তার দুবার জন্ম ধরা হয়। কেন? পৈতে হওয়া মানে শুধু কাঁধে একটা দড়ি ঝুলানো নয়। পৈতে হওয়ার মানে হচ্ছে জ্ঞান অর্জনের সংকল্প গ্রহণ করা। ভালো করে বুঝে নিন। কিছু কিছু পরিবারে পৈতেটা একটা অনুষ্ঠানে দাঁড়িয়ে গেছে, যে পৈতে হলো, ছেলের পৈতে দিলাম আর 100 লোক খাইয়ে দিলাম, ওইখানেই সব শেষ। তা কিন্তু নয়। ছেলেকে বুঝাতে হবে, এই যে তোমার কাঁধে আজকে থেকে পৈতে উঠলো, তার মানে কি? তুমি আজ থেকে সংকল্প নিলে যে আমি পড়াশোনা করে মানুষ হব। এই পড়াশোনা করে মানুষ হবার সংকল্পটা নেওয়ার জন্য কাঁধে পৈতে। পড়াশোনা করে মানুষ হবার জন্য সংকল্প নেওয়ার জন্য পৈতে। এই পৈতেতে কয়টি সুতো থাকে? 9টি সুতো থাকে। কেন? ওই 9টি গুণাবলী যেন আমার ভিতরে অর্জন করা হয়। সম, দম, তপ, এগুলো সব পাবেন শ্রীমদ্ ভগবদ গীতায়। আপনারা খুলবেন, 18 নম্বর অধ্যায় পাবেন, সেখানে দেখবেন এই শ্লোকটা আছে যে 9টি সুতোর 9টি গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেবচ, জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাবজ। মানে এই 9টি গুণাবলী যেন আমার ভিতরে আসে। পড়াশোনা করতে গেলে 9টি গুণ চাই। পড়াশোনা সবার হয় না। 9টি গুণ যদি থাকে কারোর ভিতর, তবে তার পড়াশোনা সব থেকে ভালো হয়। সেই 9টি গুণ অর্জন করার নামই ব্রাহ্মণত্ব। সেই 9টি গুণ কি কি? সম। সম শব্দের অর্থ হচ্ছে ভিতরের ইন্দ্রিয়গুলোকে দমন করা। ভিতরে ইন্দ্রিয় থাকে। কোন ইন্দ্রিয়? ভিতরে 4টি ইন্দ্রিয় আছে: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টি ইন্দ্রিয় চোখে দেখা যায় না, এগুলোকে দমন করার নাম সম।
আর যে ইন্দ্রিয়গুলোকে চোখে দেখা যায় সেগুলো বাইরে থাকে। এই যে দুটি চোখ, দুটি কান, নাকের দুই ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, হাত, পা, 10টি ইন্দ্রিয় আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদয়, পায়ু, উপস্থ। এই 10টি ইন্দ্রিয় যেগুলো চোখে দেখা যায় এগুলোকে বলে বহিরিন্দ্রিয়। এইগুলোকে দমন করার নাম দম। তাহলে সম, দম, তপ। তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা। সমদম তপ শৌচ। ক্ষান্তি, ক্ষান্তি মানে ক্ষমা। আর্জবম মানে সরলতা। সরলতা তোমার ভিতরে না থাকলে পড়াশোনা খুব ভালো করে করতে পারবে না। এইগুলো হচ্ছে পড়াশোনার মানে কন্ডিশন। এইগুলো যদি তোমার থাকে, শর্তাবলী। কন্ডিশন মানে শর্তাবলী। হ্যাঁ, পড়াশোনা করতে গেলে তোমার এই গুণগুলো অর্জন করতে হবে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবম এবচ জ্ঞানম। তারপর জ্ঞান অর্জন, বিজ্ঞানম। যেগুলো পড়াশোনা করে হয় না সেই জ্ঞান অর্জন করা তাকে বলে বিজ্ঞানম। এবং শেষকালে হচ্ছে বিশ্বাস। গুরুদেবের কথায় যদি তোমার বিশ্বাস না হয়, শিক্ষকের কথায় যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে পড়াশোনা কি করে করবে তুমি? এই জন্য কাঁধে পইতে থাকে যাতে 9টি গুণ অর্জন করে পড়াশোনার সংকল্প করা হয়। নিতাই তিনিও ব্রাহ্মণ সন্তান, গৌর সুন্দর তিনিও ব্রাহ্মণ সন্তান, তারাও পইতে নিয়েছেন, পড়াশোনার জন্য জ্ঞান অর্জন করার সংকল্প নিয়েছেন। আর সেই জ্ঞান তাদের কুক্ষিগত করেননি, আমাদের মতো হতভাগ্য জীবকে বিতরণ করে দিয়েছেন। যে জ্ঞান ওনারা অর্জন করেছেন সেই জ্ঞান আমাদেরকে বিতরণ করে দিয়েছেন। তাই জন্য তারা আমাদের পূজনীয়। বিশ্বম্ভর দ্বিজভর যুগ ধর্ম পালো। যুগ ধর্ম পালো মানে এই যুগের ধর্ম যা সেটা তারা পালন করে প্রচার করছেন। এই কলিযুগের যুগ ধর্ম কি না? সংকীর্তনের দ্বারা জনগণের কল্যাণ চিন্তা। তাই সংকীর্তনের মধ্যে দিয়ে নিতাই গৌর আমাদের সকলের কল্যাণের কথা বলে দিয়েছেন। বিশ্বম্ভর দ্বিজভর যুগ ধর্ম পালো। তারপর বন্দে, বন্দে মানে বন্দনা করি। জগৎ প্রিয় করো। এই জগতের প্রিয় কাজ যারা করেছেন, ওই যে একটু আগে বললাম উঁচু জাত নিচু জাতের যে ভেদাভেদ ছিল সব ভেদাভেদ ধুয়ে মুছে এক সূত্রে বেঁধে দিলেন আমাদেরকে নিতাই গৌর। জগতের প্রিয় কর্ম করলেন। বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার। করুণার অবতার নিতাই গৌর, তাদের বন্দনা করি। কি সুন্দর এই শ্লোকটি দেখলেন, যেখানে নিতাই গৌরের নাম বলা হলো না, কিন্তু শব্দগুলো এমন ভাবে চয়ন করে বসানো হয়েছে যে নিতাই গৌরকেই উদ্দেশ্য করে প্রণাম করা হয়েছে। তা সেই নিতাই গৌর আজকে আমাদেরকে যে কীর্তনের পিতামাতা হিসেবে জন্ম দিলেন, সেই কীর্তনকে সুন্দর রূপে কে আমাদের কাছে পৌঁছে দিলেন, আজকে সেই আচার্যের কথা আমরা শুনব। এমন কিছু কীর্তন গান আছে বাবা যেগুলো না গাইলে উৎসব সম্পূর্ণ হয় না। যেমন ধরুন, যদি লক্ষ টাকা ব্যয় করে গৌরাঙ্গ মহাপ্রভুর ভোগ আরাধনা করা হয়, ভোগ হচ্ছে মহাপ্রভুর, কিন্তু এমন একটা গান আছে সেই গানটা না গাইলে ভোগ হচ্ছে বলে মনেই হয় না। আছে না এমন একটা গান? ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী, নবদ্বীপ বিহারী। হরে দীন দয়াময় হিতকারী, হরে হরে দীন দয়াময় হিতকারী, ভজপতি ধারণ শ্রী গৌর হরি। শোনো শোনো মহাপ্রভু করো অবধান। আমি গানটা গাইব না, শুধু ধরিয়ে দিলাম আপনাদেরকে।
এই গানটা যদি না গাওয়া হয়, বলুন মহাপ্রভুর ভোগ হচ্ছে বলে মনে হবে? যত টাকাই খরচা করা হোক, এই গানটা যতক্ষণ না হচ্ছে মহাপ্রভুর ভোগ হচ্ছে বলে মনে হবে না। তাহলে কে সেই আচার্য যিনি এত সুন্দর গান আমাদেরকে উপহার দিলেন, যা না গাইলে মহাপ্রভুর ভোগ বলেই মনে হবে না? আরো একটি গান আছে বাবা, যে গানটি না গাইলে উৎসব শেষ হচ্ছে বলে মনে হবে না। আপনি অনেক বড় উৎসব করলেন, কিন্তু শেষকালে সেই গানটা না গাইলে উৎসব শেষ হচ্ছে বলে মনে হবে না। সেটাও তার রচনা, দেখুন মনে পড়ে যাবে আপনাদের। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম যাদবায়। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে যাচ্ছে। দেখলেন আপনারা কত অনুরাগী, কীর্তন অনুরাগী মানুষ আমাকে ধরিয়ে দিলেন। ঠিক এই যে হরায় নমঃ কৃষ্ণ গানটা, এটা না গাইলে উৎসব শেষ হচ্ছে বলে মনে হয়? হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, তারপর যাদবায় গোপাল গোবিন্দ, হ্যাঁ মাধব, আচ্ছা যাদবায় মাধব, কিছু মনে করবেন না, হয়ে যায়, ভুল হয়ে যায়। কিন্তু আমি ভুল করিনি, এর ভেতরে একটা ইতিহাস আছে, সেটা সবার জানা দরকার। এই যাদবায় মাধবায় কেশবায় নমঃ এই লাইনটা ছিল না, এই মাঝখানে লাইনটা কে আনলো সেটাই গবেষণার বিষয় আজকে। মূল কীর্তনটা চৈতন্য মহাপ্রভুর রচনা, মূল কীর্তন যেটা সেটা চৈতন্য মহাপ্রভুর রচনা। দেখবেন চৈতন্য ভাগবতে পাবেন, হরায়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন প্রভু কীর্তন কহিনু এই তোমা সবাকারে, স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে। মহাপ্রভু বলেছেন যে বাড়িতে গিয়ে তোমরা স্ত্রী পুত্র বাপে মিলি করো গিয়া ঘরে। কি কীর্তন না? হরায়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এটা মহাপ্রভুর রচনা। তাহলে মাঝখানে যাদবায় মাধবায়টা কে নিয়ে আসলো? যিনি নিয়ে এসছেন তাকে নিয়েই আজকে আমরা গান গাইব। কে সেই বৈষ্ণবাচার্য যিনি মহাপ্রভুর কীর্তনের মধ্যেও সংযোজন করে কীর্তনটাকে আরো পরিপূর্ণ করে তুললেন? এই কীর্তনটার নাম কি জানেন? এই যে হরায়ে নমঃ কৃষ্ণ, এই গানটার একটা নাম আছে। এই গান যে বইতে লেখা থাকে দেখবেন মাথায় লেখা আছে নাম সংকীর্তন পূর্ণ। দেখবেন লেখা আছে নাম সংকীর্তন পূর্ণ, মানে চৈতন্যদেব যে নাম সংকীর্তন লিখেছিলেন আমি সেটাকে আরো পরিপূর্ণ করে তুললাম। চৈতন্যদেব লিখেছিলেন হরায়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আর এটা পূর্ণ করা হলো কিভাবে না? হরায়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজকে আমরা সেই আচার্যের কথা শুনবো যিনি মহাপ্রভুর কীর্তনকেও পরিপূর্ণ করে তুললেন। চলো একটু রাগ একটু আগে গেয়ে নি, কারণ যে দাদা আমাদেরকে ডেকেছেন সুজিত বাবু বলেছেন আমরা একটু রাগ একটা শুনবো আগে। না একটা রাগ বাজাও, কাফি রাগ, একটু কাফি রাগে গাইতে ইচ্ছে হচ্ছে আজকে। সারে গা রে গা মামা পা নিরবদা মাপা গারে গারে সারে নি সারে গা মামা পা। যমুনা के तीर चलो मन, जमुना के तीर चलो मन, जमुना के तीर नाचे कन्हैया नाचे कन्हैया नाचे कन्हैया संग लेके गैया, नाचे कन्हैया संग लेके गैया, कुंडल झलकत हीर, कुंडल झलत हीर, कुंडल झलकत हीर।
রে গা 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 মা 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 পা মা ধা ধা পা নি নি ধা সা সা নি ধা পা মা গা রে নি সা গা রে সা রে নি সা দা নি পা ধা মা পা গা রে গা রে সা দেখুন কি সুন্দর স্বরগুলো একদম সুরে সুরে যাচ্ছে নে 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 সা নি সা গা রে সা রে নে সা দা নি পা ধা মা পা গা রে গা রে সা গা রে না নে ধা পা মা গা রে সা ga re da ne da pa ma ga re sa sa re ga ma pa da ne sa re ga re ga ma ga ma ga ma ga ma ga ma ma pa ma pa da ma pa ga re ne da pa ma ga re sa जमुना के तीर 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 चलो जमुना के तीर 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 चलो जमुना के तीर যমুনার তীরে যাবেন বলে মহাপ্রভু বেরিয়েছেন কিন্তু বৃন্দাবন যাবার উদ্দেশ্যে যখন তিনি এসেছিলেন মালদা জেলায় সনাতন গোস্বামীর কথায় তিনি মালদা থেকে আবার ফিরে গেছিলেন পুরীধামে পরবর্তীকালে সেখান থেকে বৃন্দাবনে গিয়েছিলেন গৌরহরি তো যে সময় মালদায় এসেছিলেন মহাপ্রভু সেই সময় পদ্মা নদীর তীরে মহাপ্রভু ভক্তদের সঙ্গে কীর্তন গান গাইছিলেন পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায় পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায় পদ্মা নদীর তীরে ওই তো পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায় ওই পদ্মা নদীর তীরে আমার শ্রী গৌরাঙ্গ রায় ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায় ভক্তগণ সঙ্গে করি হরি গুণ গায় হরি বল হরি পদ্মা নদীর তীরে হঠাৎ মহাপ্রভু একটা অচেনা নামে উচ্চ ঈশ্বরে ডাকতে লাগলেন নরু নরু রে নরু 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 বলি প্রভু ডাকে বারবার নরু নরু বলি প্রভু ডাকে ডাকিতে ডাকিতে বহে প্রেম অশ্রুধা ডাকিতে বহে প্রেম অশ্রুধা ও কৃষ্ণদা ও রাজদীপ ও বিশু এই নতুন নামে মহাপ্রভু কাকে ডাকছেন এই নামে তো আমাদের মধ্যে কোনো ভক্ত নেই নরু নরু বলে প্রভু ডাকছেন এবার কি গৌরহরি আপনি এই নতুন নামে কাকে ডাকছেন হে ভক্তগণ আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি হ্যাঁ জন্মই হয়নি তার এখনো জন্মই হয়নি এই পদ্মা নদীর তীরে সে জন্মগ্রহণ করবে তাই আমি আগে থেকে তাকে ডাকছি এই পদ্মা নদীর তীরে রাজপুত্র রূপে তার জন্ম হবে আমি আজ থেকে তাকে ডেকে যাচ্ছি
তার শুদ্ধ নাম হবে নরোত্তম আর ডাক নাম হবে নরু। তাই আমি তাকে ডাক নামে ডেকে যাচ্ছি যাতে তাড়াতাড়ি সে জন্মগ্রহণ করে। ঠিক আছে, তোমাদের সবার স্নান হয়ে গেছে, এবার তোমরা নদীর উপরে উঠে যাও, আমার একটু ব্যক্তিগত কাজ আছে। এই সবাই সরে আয়, সবাই সরে আয়, মহাপ্রভু একা থাকবেন নদী জলে। সবাই পদ্মা নদী থেকে উপরে উঠে গেল। মহাপ্রভু আমার পদ্মা নদীর জলে নাভি পর্যন্ত দাঁড়িয়ে পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন। মায়েরা, মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা চোখের সামনে দেখলেও লোকে বিশ্বাস করতে পারে না। আজকে মহাপ্রভু পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন, নাভি জলে দাঁড়িয়ে পদ্মা নদীর সঙ্গে কথা বলছেন। ওগো পদ্মা নদী, এই যে আমি কৃষ্ণ বলে কাঁদছি, আমার এই অশ্রু জল এত সাধারণ চোখের জল নয়, আমার বুকের ভিতরকার জমাট বাঁধা কৃষ্ণ প্রেম বিন্দু বিন্দু রূপে বাইরে আসছে। আর এই কৃষ্ণ প্রেম অশ্রু রূপে আমি তোমার জলে মিশিয়ে দিলাম। তোমাকে আমি এই অশ্রু রূপে আমার হৃদয়ের প্রেম মিশিয়ে দিলাম। যদি কোনোদিন নরোত্তম তোমার এই জলে স্নান করতে আসে, আমার এই প্রেম তুমি তারে দেবে। আমার প্রেম তুমি তারে দেবে। যদি নরোত্তম স্নান করতে আসে, আমার প্রেম তুমি তারে দেবে। যেদিন নরোত্তম স্নান করতে আসবে, আমার প্রেম তুমি তারে দেবে। পদ্মা নদীও মহাপ্রভুকে বলছে, গৌর হরি, আমি তো আর 5টা নদীর মতো একটা নদী। আমার জলে প্রতিদিন হাজার হাজার লোকে স্নান করে। আমি কি করে বুঝবো নরোত্তম দাস কে আর অন্য মানুষ কে? আমি কি করে আলাদা করব নরোত্তম দাসকে? বলে, হ্যাঁ, এটা তো ঠিক কথা। তাই শোনো পদ্মাবতী, নরোত্তমকে আলাদা করে চেনার উপায় তোমাকে বলে দিচ্ছি। নরোত্তম দাস যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, তার ছোঁয়া লাগলেই তোমার জলে বড় বড় ঢেউ তৈরি হবে, বড় বড় ঢেউ তৈরি হবে। সাধারণত কোনো মানুষ নদী জলে নামলে তার ছোঁয়ায় তো বড় বড় ঢেউ তৈরি হয় না, একটা জাহাজ গেলে পরে বড় বড় ঢেউ তৈরি হয়। কিন্তু নরোত্তম যেদিন প্রথম তোমার জলে আসবে, তার স্পর্শ লাগলেই তোমার জলে বড় বড় ঢেউ তৈরি হবে। জানবে এই নরোত্তম। যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা। আমার এই প্রেম তুমি তাহারে দিবা। তোমার তরঙ্গ বাড়বে, তোমার তরঙ্গ বাড়বে, নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে। ওই নরোত্তমের পরশে তোমার তরঙ্গ বাড়বে। নরোত্তমের ছোঁয়া পেলেই তোমার জলের ঢেউ সৃষ্টি হবে। মায়েরা একটা জিনিস খেয়াল করলেন, যার উদ্দেশ্যে মহাপ্রভু চোখের জল মিশিয়ে দিলেন পদ্মা নদীতে, তার এখনো জন্মই হয়নি। জন্মই হয়নি তার এখনো। কত বড় কৃপা! যার এখনো জন্ম হয়নি তার উদ্দেশ্যে প্রেম গচ্ছিত রাখছেন পদ্মা নদীর কাছে। চোখের জল রূপে প্রেম পদ্মা নদীর জলে মিশিয়ে দিলেন, যাতে নরোত্তম আসলে এই প্রেম পদ্মা নদী তাকে দেয়। আচ্ছা, কারোর কাছে কিছু গচ্ছিত রাখলে সে দেবে তো ঠিক লোককে। মনে করুন
আমি কৃষ্ণদাকে দায়িত্ব দিলাম, ও কৃষ্ণদা এদিকে আসুন, আমার দাদার জন্য আমি একটা বড় কম্পিউটার কিনেছি। আচ্ছা, আমার দাদার জন্য একটা বড় কম্পিউটার কিনেছি, বেশ, কিন্তু দাদা তো এখন বাইরে আছে, আবার দাদা যখন আসবে তখন আমি চলে যাব, হ্যাঁ, সেই জন্য দাদার সঙ্গে আমার দেখা হবে না। তো এই কম্পিউটারটা একটু আপনার ঘরে রেখে দেবেন, আমার দাদা যখন আসবে দাদাকে দিয়ে দেবেন। ধন মশাই, হ্যাঁ, আমার একই ছোট মতো জায়গা, ছোট ঘর। হ্যাঁ, ছোট ঘর কুলাই না আমার জিনিসপত্রে। আবার তুমি আবার বলছো কম্পিউটার না কম্পিউটার বলছো, হ্যাঁ, তাহলে কম্পিউটার রাখার জায়গা হবে না? কই হচ্ছে? হবে না? না। দেখুন, উপকার করতে চাইছে না, একটু পাড়ার লোকে উপকার করুন না। আরে বাবা, ঝামেলা পাড়ার লোকের নেই, ঝামেলা আমি কত সইব, আমার কথাবার্তাতে নেই বাবু, আমার হবে না। এবার দেখুন, আপনারা দেখুন, ও কৃষ্ণদা, যতদিন দাদা না আসছে, আমার দাদা যতদিন না আসবে ততদিন না হয় কম্পিউটারটা আপনি কারেন্টের তার আর ওই ইন্টারনেট কানেকশন জুড়ে দিয়ে নায়ক নায়িকার নাচ গান দেখে নেবেন একটু। বলছো? আরে তোমার দাদা না আসে, একবারে যদি না আসে তাতে আরো ভালো হয়। দেবো, দেবো। রাখতে দেবে তো? তো দেখুন, একটু আগেই রাখতে চাইছিল না, এবার যখনই বললাম যে আপনি ইন্টারনেট কানেকশন জুড়ে নিয়ে নায়ক নায়িকার নাচ দেখবেন, অমনি মনের আনন্দে বলছে হ্যাঁ রেখে যাও রেখে যাও, দাদাকে দিয়ে দেবো। তার মানে কি, মানুষ তখনই উপকার করতে চায় যখন সেই উপকারের সঙ্গে নিজের স্বার্থ জড়িয়ে থাকে। পদ্মা নদী মনে মনে ভাবছে, কবে নরোত্তম জলে স্নান করতে আসবে তা জানি না, নরোত্তমের এখনো জন্মই হয় নাই, কিন্তু যতদিন নরোত্তম না আসছে ততদিন আমি গৌর প্রেম ধনে ধনী হলাম, প্রেম ধনে ধনী হলাম, আমার নদী জনম ধন্য হলো, প্রেম ধনে ধনী হলাম, আমার নদী জনম ধন্য হলো, গৌর প্রেম লাভ